হেই গাইজ, সবাইকে হ্যালো হ্যালো গাইজ, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আবার আমি চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে যে এই সপ্তাহের যে সানডের ব্লগটা আমি করছি, সেখানে আমি কিছু স্পেশাল করব। লাইক আমার একটা জিনিস কেনার ইচ্ছা আছে, তো সেইটা আমি আজকে কিনবো। এবং কি কিনবো, কোথা থেকে কিনবো, সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, দেখাবো। আর হচ্ছে আজকে কাজ আছে, তো একটা কাজও করতে হবে, সেগুলো আমি কি করছি না করছি সেটা আমি জানাবো। আচ্ছা, তো ব্লগটা শুরু করার আগে আমার তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। সেটা হচ্ছে যে প্লিজ, যারা আমার চ্যানেলটাতে নতুন আসছো বা নতুন দেখছো, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাতে। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলটার কোনো ফায়দাই নেই। তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগে যেতেও পারবো না। তো প্লিজ 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 তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা করোনি এখনও। লাইক শেয়ার অবশ্যই করবে, আর হচ্ছে বেল আইকন বাটনটাতেও ক্লিক করে দেবে। ওকে, তো চলো আজকে যা করব আমি, ব্যাপারটা হচ্ছে আমার গাড়িটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, প্রচণ্ড। কদিন ধরে এই যে বৃষ্টি ফিষ্টি পড়লো, মাঝে মাঝে এই যে বৃষ্টিগুলো হচ্ছে, তো গাড়িটা তার জন্য পুরো কাদা কাদা নোংরা হয়ে গেছে। তা আজকে ফার্স্ট কাজ আমি করব হচ্ছে আমার গাড়িটাকে পরিষ্কার করব, মানে ধোবো। তো চলো, সেটার আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে আমি শেয়ার করব, দেখাবো এই ব্লগে। এবং তারপরে আমি যাব আমার ওই নতুন জিনিসটা কিনতে। ঠিক আছে, তো চলো ব্লগটা শুরু করি, লেটস গো। তো আমি বাড়ির নিচে চলে এসেছি। তো নিচে আমাদের যে জায়গাটা রয়েছে, সেখানে আমি গাড়ি ফাড়ি ধুই। তো আমি নিচে এসে গাড়ি ধোয়ার জন্য যা যা জিনিসগুলো লাগে সেগুলো মোটামুটি আমি নিয়ে নিয়েছি। মোটামুটি না, সেগুলো সম্পূর্ণ আমি নিয়ে নিয়েছি। তো এবার তোমাদেরকে দেখাবো আমার গাড়িটার অবস্থাটা কী, সেটা একটুখানি দেখে নেওয়া হবে। তো ফার্স্ট আমি গাড়ি ধোয়ার জন্য দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কী। এই দেখো, সরি, এটা এটা আমি নারকেল তেলটা ইউজ করি, কজ গাড়ির শাইনের জন্য যেই জায়গাগুলো আর কি দরকার। এটা তো গাড়ির চাবি। আচ্ছা, এই যে সানসিল্ক শ্যাম্পু দিয়ে আমি আজকে স্নান করাবো আমার গাড়িটাকে। এবার তোমরা দেখে নাও আমার গাড়িটা, দেখেছ কীরকম বিচ্ছিরিভাবে নোংরা হয়ে গেছে। এই পুরো কাদা 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 কাদা। এই দেখো, তো যাই হোক, এবার আমি গাড়িটা ধোবো। তো গাড়িটা ধুতে ধুতে আমি কিছু ইয়ে করব, ঠিক আছে, ভিডিও করব। তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো গাড়িটা ধুয়ে নিই, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, না হলে তারপরে তো আবার যেতে হবে নাকি। চলো। এটা হচ্ছে আমার ঘরে এই অ্যাকোরিয়ামটা সেট করা রয়েছে। এবার এটাকে আমি নিয়ে যাব ওই যে ওই জায়গাটাতে, ওখানে গিয়ে আমি সেট করব। তো সেট করতে করতে তো আমি ভিডিও করতে পারবো না, তো সেই কারণে সেট করার পরে আমি তোমাদেরকে দেখাবো, মাঝে মাঝে কিছু কিছু জিনিস দেখাবো। ওকে, চলো।
তো গাইজ আমি অলমোস্ট জলটা এখন বদলাচ্ছি। জল বদলানোটা হচ্ছে সবথেকে ডিফিকাল্ট কাজ, এই যাদের যাদের অ্যাকোরিয়াম আছে তারাই জানে শুধু। সো আমি এই মুহূর্তে অ্যাকোরিয়ামের জলটা পরিষ্কার করেছি, মানে কিছুটা জল দিয়ে করেছি, অ্যান্ড দেন আমি ওটাকে ওরমভাবেই পরিষ্কার করে নিচ্ছি, কজ বড় অ্যাকোরিয়াম, তো ওটাকে সরানো মানে সরিয়ে অন্য জায়গায় গিয়ে ধোয়া মোছা করাটা পসিবল না, তাই। তো এই দেখো, এই যে অলমোস্ট কাজ হয়ে গেছে, মানে পরিষ্কারের কাজ। এরপর এটাকে শিফট করা হবে, করার পরে তারপর আমি যেখানে নিয়ে যাব সেখানে আমি কিভাবে সেট আপ করছি সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে? চলো তাহলে আমি আগে পরিষ্কার করে নিয়ে আমি ওই পাশে নিয়ে যাই, দেন আমি সেট আপ করাটা তোমাদের দেখাচ্ছি। তো গাইজ সবাই দেখতে পাচ্ছ যে আমার ট্যাঙ্কটা, আমি এই ট্যাঙ্কটা নর্মাল এরকমই রাখতে চাই। আর একটা যে নিউ ট্যাঙ্ক কিনেছিলাম আগের সপ্তাহের সানডের ভিডিওতে, যেটা দেখিয়েছিলাম যে হাট থেকে আমি কী কী কিনেছি অল, ঠিক আছে? তো ওই ট্যাঙ্কটা আমি প্ল্যান্টেড ট্যাঙ্ক বানাবো, আর এই ট্যাঙ্কটা এটা আমি নর্মাল রেখেছি, ঠিক আছে? তো নর্মাল যেহেতু রেখেছি, তো সেই কারণে এখানে আমার আছে হচ্ছে তোমার নিয়ন টেট্রা, ঠিক আছে? তো সেইটাই আমি এখানে দেব। তো এখন যেহেতু আমি মিনারেল ওয়াটার ইউজ করিনি এইবারে, সেই ক্ষেত্রে আমি একটু জলটাকে ক্লিন হওয়ার জন্য রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে জলটা কিন্তু সেরকমভাবে ক্লিন নেই, ঠিক আছে? মানে একটা কীরকম ঘোলাটে ঘোলাটে টাইপের আছে। তো
তো জলটা ক্লিন হওয়ার জন্য আমি এখানে আমার যে ফিল্টারটা আছে, এই যে কালো রঙের ফিল্টারটা, এই ফিল্টারটা আমি লাগিয়ে দিয়েছি। অ্যান্ড তার সঙ্গে আমি জল ক্লিয়ারের মানে যে ব্যাকটেরিয়া হওয়ার যেই ইয়েটা রয়েছে, এক সেকেন্ড আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে, ঠিক আছে, এইটা দিতে হয় অ্যাকোয়ারিয়ামে, ঠিক আছে, জল চেঞ্জ করার সময়। যেহেতু এটা বড় ট্যাঙ্ক 1.5 লিটার, তো সেই ক্ষেত্রে আমি এটা 15 ফোঁটা আমি ইউজ করেছি, ঠিক আছে। তো এবার এটা দেওয়ার পরে এখন ব্যাপারটা হচ্ছে যে আমাকে একটু ওয়েট করতে হবে জলটা ক্লিয়ার হওয়ার পর্যন্ত। জলটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তখন আমি এর মধ্যে মাছগুলোকে ছাড়বো। অ্যান্ড মাছগুলোকে ছাড়বো কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। অ্যান্ড নেক্সট পাম্পটা ট্যাঙ্কটা আমি রেডি করব, কিন্তু সেটার জন্য না একটু সময় লাগবে, ঠিক আছে। তো সেটাও আমি কিভাবে রেডি করব না করব সেটাও তোমাদেরকে দেখাবো অবভিয়াসলি। আচ্ছা, তো এখন যেহেতু এটা হচ্ছে জলটা ক্লিন হচ্ছে, তো ক্লিন হোক জলটা, ঠিক আছে, তারপরে আমি আবার আসছি। মাছ যখন ছাড়বো তখন আমি দেখাবো তোমাদেরকে। সো ফাইনালি আমার ট্যাঙ্ক রেডি, ওকে। এবার আমি মাছগুলো ছাড়বো। তো মাছগুলো ছাড়ার পরে আমি ডিনার করব। ডিনার করার পরে তারপরে আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো শেষ করার আগে আমি কিছু কথা বলে তারপরে আমি শেষ করবো অবভিয়াসলি। তো চলো মাছগুলো ছাড়া যাক। এবার মাছগুলো ছাড়বো, ঠিক আছে, যেহেতু আমার এটা হয়ে গেছে। ও, আমাকে এখন মা ক্যামেরা ধরে রয়েছে, বাবা। পুরোনো জলগুলো একটুখানি দিয়ে তারপরে নতুন জলের মধ্যে মাছগুলো দিতে হবে। তুই কালো হয়ে গেছিস। কেটে দাও, কেটে দাও, কেটে দাও, কেটে দাও, বন্ধ করে দাও। ও, মাছগুলো ছাড়া হয়ে গেছে, এবার দেখিয়ে দাও একটু। সো গাইজ, তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে আমার মাছটা কিভাবে সেট আপ করলাম আমি, মাছের ট্যাঙ্কটা। তো সেগুলো তো সব হয়েই গেল, তোমরা তো সব দেখলেই। এবার যেটা আমি দেখাইনি সেটা হচ্ছে আমার হেলমেটটা, মানে কোন হেলমেটটা আমি কিনেছি। আমি তোমাদেরকে এটা দেখিয়েছি যে আমি হেলমেট কিনতে গেছি, বাট কোন হেলমেটটা কিনেছি ওই কটা হেলমেটের মধ্যে সেটা আমি তোমাদেরকে দেখাইনি। ব্যাপারটা হচ্ছে আমি দেখাইনি এই কারণে, কারণ আমি চেয়েছিলাম যে আমার ভাই আসবে, তো ভাই আসার পরে আমি ওকে দিয়েই হেলমেটটা ওপেন করাবো অ্যান্ড দেখাবো। তো ওর কাছে টোটালি একটা সারপ্রাইজ, কজ ও একদমই জানে না এই ব্যাপারটা যে আমি আজকে একটা হেলমেট কিনে নিয়েছি। আসলে আমিও জানতাম না, হুট করেই কিনে নেওয়া হয়ে গেছে। তো ও অলমোস্ট চলে এসছে, ঠিক আছে, বাড়িতে, মানে আসছে, রাস্তায় আছে, অলমোস্ট বাড়ির পথেই কাছাকাছি চলে এসছে। তো এবার ও আসবে, ও আসার পরে ও হেলমেটটা মানে আনবক্সিং করবে আর কি, ঠিক আছে। মানে আনবক্সিং তো হয়েই গেছে, বাট ও আরেকবার দেখবে আর কি ওপেন করে, এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করা হবে যে আমি বেসিক্যালি কোন হেলমেটটা ফাইনালি আমি কিনেছি। অ্যান্ড তো মেবি ও চলেও এসছে হয়তো। তো চলো এবার দেখা যাক যে আমি কি হেলমেট কিনেছি, আমার ভাইকেও দেখাই এবং তোমাদেরকেও দেখাই। তো এই যে আমার ভাই চলে এসছে, এইবার হেলমেটটা দেখবে। দেখ, খোল। ওকে গাইস, আমি চলে এসেছি ডিনার করে। তো ডিনার আমার হয়ে গেছে। ডিনারে আজকে আমি নুডলস খেয়েছি,
মা করেছিল অনেক দিন বাদে। তো ডিনার টিনার হয়ে গেছে, মাছগুলো তোমরা দেখে নিয়েছো। তো তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমার আর একটা ছোটো পট আছে, সেখানেও একটা গাপ্পি রয়েছে। আমি ওখানে 4টে গাপ্পি এনেছিলাম, বাট 3টে মরে গেছে, বাট একটা গাপ্পি এখনও রয়েছে। ও কিন্তু অনেক দিন আগের থেকেই রয়েছে, ঠিক আছে। আর এইটুকুনি সময়ের মধ্যে একটা ব্যাপার ঘটে গেছে, সেটা হচ্ছে আমার এই যে আমার এই মাছগুলোর মধ্যে তো একটা মাছ একটু অসুস্থ হয়ে পড়েছে। তো তাকে আমি আলাদা করে রেখেছি এবং আমি সেখানে একটু মেডিসিনও দিয়ে দিয়েছি যাতে ও ঠিক হয়ে যায়। তো আশা করছি যাতে ও ঠিক হয়ে যায় এবং ও আবার ওর জায়গাতেই ফিরে আসতে পারে। তো চলো আমি আগে ছোট পটটা দেখাই, 1 সেকেন্ড। এইটা হচ্ছে আমার গাপ্পি। এই যে অসুস্থ মাছ। তো যাই হোক, তো এগুলো সব হলো হওয়ার পরে। তো এইবার হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি যে আমি কি কিনেছি। আচ্ছা, তো ওই হেলমেটটার আমার মানে ওই হেলমেটটা না, একটা হেলমেট কেনার খুব দরকার ছিল, যেহেতু আমার যে আগের হেলমেটটা সেটা একদমই গেছে, শেষ। ওটার আর কোনো অবশিষ্টাংশ মানে খুবই বাজেভাবে, মানে একটু যদি জোরে গাড়ি চালায় না, হাইওয়ে ফাইভের উপরে হেলমেট মাথার ওপর দিয়ে খুলে বেরিয়ে চলে যায়। তো এরকমের জন্য আমি ফাইনালি একটা হেলমেট কিনেই নিলাম আজকে। অ্যান্ড তোমরা কমেন্টে জানিও যে আমার হেলমেটটা কেমন হয়েছে। আর ভাই তো খুব খুশি। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। এরপরে আমি আরও ব্লগ করব। হ্যাঁ, আমি জানি এভরিডে বেসিসে আমি কোনো ভিডিও করতে পারি না বা ব্লগ ছাড়তে পারি না, কজ বিশ্বাস করো অফিস করে বাড়ি ফেরার পরে না আর ইচ্ছা করে না, মানে একটু টায়ার্ড হয়ে যাই। তারপর বাড়িতেও টুকটাক কাজ থাকে, তো সেই কারণে হয়ে ওঠে না। বাট আমি চেষ্টা করছি যাতে আমি এই জিনিসটা রেগুলার ওয়াইজ করতে পারি, ঠিক আছে। এবং তোমরা প্লিজ আমার পাশে থেকো যেরকম আছো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত করোনি তাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, ঠিক আছে, যাতে আমার সাবস্ক্রাইব হয়। সবাই করে, সবাই আমাকে পছন্দ করে, ভালোবাসে। তোমাদের মাধ্যমে, তোমাদের জন্যই তো এই চ্যানেলটা মানে আমার ওপেন করা, যেহেতু আমার ইচ্ছা ছিল, বাট তাও তো তোমরা যদি সাপোর্ট না করো তো সেই জায়গায় তো আমি আগে যেতে পারবো না, না। তো সেই জন্য তোমাদের সাপোর্টের জন্য এইটুকুনি রিকোয়েস্ট তোমাদের কাছে, যে প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি করে দিও, আর যারা করেছো তারা আরও বেশি করে শেয়ার করে যাও। তো ওকে, চলো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি, কারণ কালকে সকালবেলা আবার অফিস, তো অফিস যেতে হবে। আমি একদিন অফিসেও কি করছি বা কীভাবে অফিস যাই না যাই, ঠিক আছে, কীভাবে যাই মানে বাইক নিয়েই যাই অবভিয়াসলি। তো মাঝে মাঝে আমি বাসেও যাই, বাসে যাই, তারপরে ওই যে ম্যাজিক গাড়িগুলো হয় না, সেগুলো তো করেও যাই, যখন যেমন সেরকম। তো ওটাই হচ্ছে ব্যাপার। কালকে আবার অফিস আছে, সকালে উঠতে হবে। তো একদিনকে একটা আমি ব্লগ করব, যেখানে আমি অফিসে কী করছি না করছি, কীভাবে আমি অফিসে ব্রেক টাইমে কী করি না করি, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আজকের জন্য এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, চলো, গুড নাইট অ্যান্ড টাটাজ।